বন্ধুরা, তো আজকেও একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পটির নাম হচ্ছে ভালোবাসার পরিবর্তন। তো চলো গল্পটি এবার শুরু করি। শান্তিপুরের এক শান্ত বিকেলে জলঙ্গ নদীর ধারে বসেছিল অর্ণব। হাতে পুরনো ডায়েরি, চোখে দূরের আকাশ। ঠিক একই জায়গাতেই তার আর মেঘলার প্রথম দেখা হয়েছিল। দুজনেই তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রী। মেঘলা ছিল হাসি খুশি প্রাণবন্ত, অর্ণব একটু চুপচাপ নিজের মতো। তবুও কিভাবে যেন দুজনের মধ্যে অদৃশ্য এক টান তৈরি হয়েছিল। লাইব্রেরিতে নোট শেয়ার করা থেকে শুরু করে পুজোর মেলায় একসাথে ঘোরা, সব কিছুই ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসায় বদলে গিয়েছিল। একদিন শরতের বিকেলে মেঘলা বলেছিল, অর্ণব, যদি কোনোদিন আমি বদলে যাই, তখন কি তুমি আমায় এইভাবেই ভালোবাসবে? অর্ণব হেসে বলেছিল, তুমি বদলাবে মানে? তুমি তো আমার আকাশের মতো, সবসময় একই। মেঘলা মৃদু হেসে চুপ করে গিয়েছিল। সে জানতো মানুষ বদলায়, সময়ও বদলায়, সম্পর্কও বদলায়। কলেজ শেষ হতে না হতেই বাস্তবতার চাপ শুরু হলো। অর্ণব চাকরির প্রস্তুতি নিতে কলকাতায় চলে গেল। মেঘলা শান্তিপুরেই থেকে গেল। স্কুলে পড়ানো শুরু করলো। দূরত্ব ধীরে ধীরে তাদের কথায় ফাঁকে ফাঁকে ঢুকে পড়ল। আগে যেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন সেখানে আর হয় না। কাজ কেমন হলো, এই ছোট্ট ছোট্ট বাক্য সীমাবদ্ধ হয়ে গেল সম্পর্ক। তবুও তারা চেষ্টা করেছিল। এক রাতে ভিডিও করলে মেঘলা বলল, অর্ণব, তুমি খুব ব্যস্ত হয়ে গেছো, আগের মতো সময় দাও না। অর্ণব ক্লান্ত গলায় বলল, চাকরি না পেলে আমাদের ভবিষ্যৎ কী হবে বলো? আমি তো আমাদের জন্য লড়ছি। মেঘলা চুপ করে গেল। সে বুঝল, কিন্তু মন মানতে চাইতো না। ভালোবাসা শুধু ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্যও। কয়েক মাস পরে অর্ণব চাকরি পেল, ভালো বেতন, বড় কোম্পানি। সে ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সম্পর্কের ভাঙন কখনো হঠাৎ হয় না, ধীরে ধীরে জমে ওঠে। মেঘলার জীবনে তখন নতুন সাহসকর্মী রুদ্র এসেছে। রুদ্র তার গল্প শুনত, তার কষ্ট বোঝার চেষ্টা করত। কোনো সীমা ছাড়ায়নি তারা। তবু অর্ণব অনুভব করেছিল দূরত্ব। একদিন অর্ণব হঠাৎ শান্তিপুরে ফিরে এলো, না জানিয়ে। সে ভেবেছিল মেঘলাকে চমকে দেবে, কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়ে সে দেখল মেঘলা আর রুদ্র হাসতে হাসতে বেরোচ্ছে। সেই হাসিতে অর্ণবের জায়গা আছে কিনা সে বুঝতে পারল না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে তারা দেখা করলো। দীর্ঘ নীরবতার পর মেঘলা বলল, অর্ণব, আমরা দুজনেই বদলে গেছি। অর্ণব ধীরে বলল, তাহলে কি ভালোবাসা শেষ? মেঘলা মাথা নাড়ল। ভালোবাসা শেষ হয় না, কিন্তু তার রূপ বদলায়। আগে আমরা একে অপরের প্রয়োজন ছিলাম, এখন হয়তো আমরা একে অপরের স্মৃতি। অর্ণবের চোখ ভিজে উঠল। তুমি কি কাউকে ভালোবাসো এখন? মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। এতদিন শুধু তোমার স্বপ্নে বেসেছি, এবার নিজের স্বপ্নগুলোকে জায়গা দিতে চাই। অর্ণব বলিল, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয়, তাকে মুক্তি দেওয়া, তার পরিবর্তনকে মেনে নেওয়া ভালোবাসা। কয়েক বছর কেটে গেল। অর্ণব নিজের কাজে প্রতিষ্ঠিত হলো। মেঘলা তার স্কুলের প্রিয় শিক্ষিকা হয়ে উঠল। তারা মাঝে মাঝে কথা বলতো, কোনো অভিযোগ ছাড়া, কোনো দাবি ছাড়া। একদিন দুর্গাপুজোর অষ্টমীতে ভিড়ের মধ্যে তাদের আবার দেখা হলো। মেঘলার পাশে তখন তার স্বামী রুদ্র। অর্ণবের পাশেও ছিল তার সহকর্মী নন্দিনী, যে তার জীবনের নতুন আলো এনেছে। মেঘলা হাসি মুখে বলল, দেখো, আমরা ঠিকই বলেছিলাম, ভালোবাসা বদলায়। অর্ণব হেসে উত্তর দিল, হ্যাঁ, বদলায়, কিন্তু যেটুকু সত্যিকারের ছিল সেটা কখনো মুছে যায় না। তারা দুজনেই জানতো তাদের প্রথম প্রেম তাদের জীবন গড়েছে। সে প্রেম ভেঙে যায়নি, শুধু রূপ বদলেছে। কষ্ট থেকে শিক্ষা, দূরত্ব থেকে পরিপক্কতা, সব মিলিয়ে সেই সম্পর্ক তাদের বড় করেছে। নদীর জলে তখন তাদের আলো পড়েছে। নদীর জলে তখন চাঁদের আলো পড়েছে। অন্য মনে মনে বলল, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া, যাতে দুজনেই নিজের মতো করে সুখ খুঁজে নিতে পারে। মেঘলা হয়তো দূরে দাঁড়িয়ে একই কথাই ভাবছিল। ভালোবাসার পরিবর্তন তাদের আলাদা করেছে, আবারও গড়েও তুলেছে। সম্পর্ক শেষ হয়নি, শুধু নতুন অর্থ খুঁজে পেয়েছে, আর সেই অর্থই হয়তো সবচেয়ে সুন্দর। তো বন্ধুরা, আজকের এই সুন্দর পরিবর্তন
ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আর এই রকম ভিডিওগুলি বা গল্পগুলি শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।